এখন যতই নির্বাচন ঘনিয়ে আসছে, ঐক্যমতের আলোচনা শুরু হয়েছে, চলতেছে, তখন আমরা দেখলাম কেউ কেউ পিয়ার নিয়ে রাস্তায় নামতেছেন, প্রোগ্রাম করতেছেন। দ্যাটস গুড, প্রোগ্রাম করা ভালো, জনগণকে সচেতন করা ভালো, কিন্তু এর অর্থ এই না যে আপনি এক ধরনের কর্তৃত্ববাদিতা, আপনার মতামত জনগণের নাম বলে জনগণের অনুমতি না নিয়ে চাপিয়ে দিবেন। এটি কোনো অবস্থাতেই গণতান্ত্রিক আচরণ নয়। এবং এটি করে কি করতে চান আপনারা? কি নির্বাচনটাকে আরো প্রলম্বিত করতে চান? আপনি দেখেন, নেপাল একটা ছোট দেশ। ইউ নিড টু লার্ন ফ্রম নেপাল। যেই দিন তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় নিয়েছে, দায়িত্ব নিয়েছে, ওই দিনই পরবর্তী নির্বাচনের তারিখ তারা ঘোষণা করে দিয়েছে। আর আমাদের বয়স 13 বৎসর পার হয়ে 13 মাস পার হয়ে 14 মাসে পড়লো, এবং এখনো মধ্য ফেব্রুয়ারি 26, আরো কয়েক মাস বাকি আছে। এটাকে প্রলম্বিত করতে চান। আজকে কেন এত বড় আপনার ইনভেস্টমেন্টের সম্মেলন হলো? কিন্তু কেন ইনভেস্টমেন্টের জন্য এত মানুষ আসে না? আর ইনভেস্টমেন্ট যদি না হয়, আর যদি আপনার জব অপরচুনিটি ক্রিয়েট না হয়, এই যে ইয়ং জেনারেশন, এই যে জেনারেশন জেড, তারা কোথায় কাজ করবে? তাদের এমপ্লয়মেন্ট, কত সেলফ এমপ্লয়মেন্ট হবে? এমপ্লয়মেন্ট জেনারেশনের জন্য ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট ইনভেস্টমেন্ট দরকার। আর এটি ইনভেস্টমেন্ট যে কোনো ইনভেস্টার, দেশীয় হোক বিদেশি হোক, করতে হলে দরকার একটি স্টেবল গভর্নমেন্ট, পলিটিক্যাল গভর্নমেন্ট, জনগণের সমর্থিত নির্বাচিত সরকার। সো দ্যাট শুড বি আওয়ার টার্গেট, এভরিবডিজ টার্গেট হওয়া উচিত এটা। সেটি যদি আপনি না করেন, আপনি যদি এটিকে প্রলম্বিত করেন, তাহলে যে স্বৈরাচার পাশের দেশে বসে আছে এবং আপনার পাশে বসে আছে, অর্থাৎ মনে রাখতে হবে কতিপয় লোক দেশের বাইরে পালিয়ে গেছে, কিন্তু মেজরিটি লোক কিন্তু এই আপনার সমাজে, আপনার আশেপাশে সর্বত্রই আছে। যার জন্যই ঝটিকা মিছিল, অমুক মিছিল, তমুক মিছিল, দেখেন না আপনারা? এবং এখন আবার নতুন স্টাইল শুরু হয়েছে, ঝটিকা মিছিল নাম দেয়, কিন্তু তারা করতেছে কি, আপনার ব্যানারটা চেঞ্জ করে এআই এর মাধ্যমে দেখা যাচ্ছে অন্য রাজনৈতিক দলের 2 বছর আগের মিছিলকে চালায় দিতেছে, অর্থাৎ মানুষকে কনফিউজ করা। আপনি গতকালকে দেখেছেন, এটা পত্রিকা কিন্তু ফ্যাক্ট ফাইন্ডিং করে কিন্তু তারা বের করে দিয়েছে যে 2023-এর অমুক মিছিলটাকে চটিকা মিছিল বলে চালিয়ে দিয়েছে, অর্থাৎ জনমনে এক ধরনের বিভ্রান্তি সৃষ্টি করার জন্য দে আর ডুইং ইট। আপনি গ্রামে গেলে, বাড়িতে গেলে, আপনার পাশের বাড়ির মানুষটা যেটা আপনার চেয়ে একটু কম শিক্ষিত, সে জিজ্ঞেস করে, বাবারে ঢাকার খবর কি, ময়মনসিংহের খবর কি, দিনাজপুরের খবর কি, ঠাকুরগাঁয়ের খবর কি, দেশের মানুষ কি বলে, তারা জানতে চায় না? কাজেই এই যে ওপিনিয়ন বিল্ড আপে কিন্তু ইউ আর দি এডুকেটেড পিপল, ইউ আর প্লেইং এ রোল। কাজে আপনাকে বলতে হবে, আপনি এখানকার ভোট প্রার্থী দেখে তারপরে দিচ্ছেন, জনগণকে বলতেছেন যে না, আপনি আমাকে দেখার দরকার না, আপনি ভোট দিবেন, তারপরে আমরা ঠিক করবো কে এমপি হইব। আচ্ছা বলেন তো, এই প্র্যাকটিস বাংলাদেশে বিগত 250 বৎসরে কোনোদিন হয়েছে? স্বাধীনতা আজকে 54 বছর চলতেছে, আপনি বললেন না, করলেন না। এবং যারা নির্বাচন হয়ে দেশ পরিচালনার দায়িত্ব জীবনে কখনো দেশের জনগণ যাদেরকে দেয় নাই, তাদের পক্ষ থেকে এই আন্দোলন, তাদের যে এক্সপার্টিস, তাদের যে এক্সপিরিয়েন্স, এটি কি বলে? তাহলে আজকে আপনি যে জিনিসটা প্র্যাকটিস করতে চাচ্ছেন, আপনি দেখেন না নেপালে পিয়ার প্র্যাকটিস হয় দেখে গত কয়েক বৎসরে 14 জনের বেশি প্রধানমন্ত্রী পরিবর্তন হয়েছে। ওয়েদার দিস ইজ দ্য স্টেবল গভর্নমেন্ট। কাজে ইসরায়েলকে দেখতে চান, হোয়াট ইসরায়েল ইজ ডুইং, দে আর প্র্যাকটিসিং পিয়ার। ওয়েদার দিস ইজ দি গুড থিং অর ব্যাড থিং। যদি এত ভালোই হইতো, পার্শ্ববর্তী দেশ বলে, যাদেরকে বলা হয় গণতন্ত্রের সূতিকাগার, ইউকে, তাই না, ব্রিটেনকে আমরা বলি, যাদের কোনো রিটেন আপনার নাই, কনস্টিটিউশন নাই বলে আমরা বলি, যদিও তাদের রিটেন আছে। তাহলে আপনি মানুষ ফলো করে কি ভালো জিনিস? মানুষ কি কখনো খারাপ জিনিস ফলো করে? মানুষ কি অপেক্ষাকৃত ভালো যে জিনিসটি সেটিকে গ্রহণ করে? কাজেই খালি দলবাজির জন্য, নিজের অবস্থানকে পাকাপোক্ত করার জন্য, এবং জনগণ না চাইলেও জনগণের কথা বলে মতামত দেওয়ার দাবিদার হওয়ার জন্য যারা আজকে এই সমস্ত দাবি তুলছেন, তারা সত্যিকার অর্থে নিজের বিবেককে প্রশ্ন করুন। আমি তো এই কথা আগে বলি নাই,
আমি কথা এখন কেন বলছি, আমি কেন, উদ্দেশ্য কি? তাহলে কি আমি স্বৈরাচারকে আসার জন্য একটা রাস্তা করে দিচ্ছি?